ব্রাজিলের জাতীয় টেবিল টেনিস কোচ যখন ফোন করেন ব্রুনা আলেকজান্দ্রাকে, সেখানে তখন মধ্যরাত। ব্রুনা ভেবেছিলেন তার প্যারা অলিম্পিকের খেলা নিয়ে কোনো ঝামেলা হয়তো পাকিয়েছেন, কিন্তু তিনি তখনও জানতেন না তার আজন্ম লালিত স্বপ্ন পূরণের সংবাদ নিয়ে এসেছে সেই ফোন কল। ব্রুনা জানতে পারেন প্যারিস অলিম্পিকের টিকিট মিলেছে তার। তিনি ব্রাজিলের প্রথম অ্যাথলিট যিনি অলিম্পিক এবং প্যারা অলিম্পিক দুটোতেই অংশ নেবেন। সারা বিশ্বে তার আগে মাত্র 2 জন গড়েছেন এই কীর্তি। মাত্র 7 বছর বয়সে টেবিল টেনিসে হাতে খড়ি নেয়া ব্রুনা ব্রাজিলের হয়ে 2020 টোকিও প্যারা অলিম্পিকে রূপা ও এর আগে 2016 রিও প্যারা অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। এবার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে মূল আসরে খেলার স্বপ্নটাও পূরণ করতে চলেছেন 29 বছর বয়সী এই নারী। আমি 22 বছর ধরে টেবিল টেনিস খেলছি। আজ আমি আমার ক্যারিয়ারের একটা বড় স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। আমার কোচ এবং ব্রাজিলিয়ান কনফেডারেশন আমাকে যে সুযোগ দিয়েছে তাতে আমি খুবই খুশি। আশা করি আমি আরো অনেক স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারবো। কে জানে, আমি হয়তো পরের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও থাকবো। জন্মের কয়েক মাস পরেই রক্ত জমাট বেঁধে যাওয়ায় ডাক্তাররা তার এক হাত কেটে ফেলেন। এক হাত নিয়েই জীবন যুদ্ধে লড়ে চলেছেন এই নারী। ব্রুনা হতে চান বিশ্বব্যাপী শারীরিক প্রতিবন্ধীদের রোল মডেল। যে বার্তাটা আমি দিয়ে যেতে চাই তা হলো আমরা যে কোনো কিছুই করতে পারি, প্রতিবন্ধকতা কিছুই না। আপনি হাত অথবা পা যেটাই হারান না কেন, আমরা সবকিছুই করতে পারি একজন সাধারণ মানুষের মতো, এবং এটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি এক থাকি তাহলে অন্য প্রতিবন্ধীরাও সাহস পাবে সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার জন্য। তাহলে আমরা অনেক বেশি অ্যাথলেট পাবো। Independente se você tem um braço ou uma perna, a gente consegue fazer tudo, igual uma pessoa normal. প্যারিস অলিম্পিকে শুধু অংশগ্রহণই নয়, পদক জিতে একে স্মরণীয় করে রাখার লক্ষ্য ব্রুনা আলেকজান্দ্রার।